তো যখনই ট্রাকের ড্রাইভার বা পিকআপের ড্রাইভার 200-300 টাকা খুলে ওনাকে দেয়, সাথে সাথে রাস্তাটা বড় হয়ে যায়। একটু আগেও রাস্তাটা চিকন ছিল, একটু আগে রাস্তাটা কি ছিল? চিকন ছিল। যখনই 500 টাকা ঘুষ দেওয়া হলো, সাথে সাথে রাস্তাটা কি হয়ে গেল? বড় হয়ে গেল। এভাবেই বিগত 15 বছর চলেছে। এখন নাকি বাংলাদেশে আমাদের প্রশাসনের অনেক ভাইয়েরা রয়েছে, ওনাদের নাকি মন ভালো না। ওনাদের কি ভালো না? মন ভালো না। ভালো করে শুনেন, প্রশাসনের অনেক ভাই রয়েছে, আমাদের সাথে কথা বলতো যে ভাই কি বলবো, এমন একটা সিচুয়েশন করে রাখা হয়েছে, মুখে যদি একটু লম্বা দাড়ি রাখি তাও বলতো যে হুজুর মনে অমুক দল করে, এই লোক মনে অনেক দল করে। দাড়ি লম্বা রাখলেই হুজুর ট্যাগ দিত আর বলতো সম্ভবত অমুক রাজনৈতিক দল করে। প্রশাসনে চাকরি করি, লম্বা দাড়িটাও অনেক ক্ষেত্রে রাখতে পারি না। জামাতে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ি, সালাত আদায় করতাম, তাহলে মনে করতো উনি মনে হয় অমুক দলের সদস্য, প্রশাসনের ভিতরে ঢুকে কাজ করতেছে। একটু কোরআন তেলাওয়াত করলে সন্দেহ করতো, টেবিলের মধ্যে একটু কোরআন রাখলে সন্দেহ করতো, আপনাদের আলেম ওলামাদের আলোচনা শুনলে সন্দেহ করতো, আলেম ওলামাদের ভিডিও যদি ফেসবুকে শেয়ার করি সন্দেহ করতো, ইসলামিক কোনো প্রোগ্রামে গেলে সন্দেহ করতো, আলেম ওলামাদের সাথে সম্পর্ক রাখতে দিত না। এমন ভাবে বিগত সময়গুলো আমাদেরকে চাপের মধ্যে রাখা হয়েছে, ইচ্ছে করলেও আমরা ভালো কাজ করতে পারতাম না। একটু ভালো কাজ করলেই আমাদেরকে ট্যাগ দিয়ে দিত এ অমুক দলের সদস্য। তাহলে বিগত সময়গুলোতে কেউ ভালো থাকতে চাইলে তাকে ভালো থাকতে দেওয়া হয় নাই। আর কোন মানুষ যদি খারাপ না হইতো, ওরে চাপ দিয়ে খারাপ কাজ করাইতো। প্রশাসনে চাকরি করে আমার এক চাচা, একদিন বাজারে বসে চা খাচ্ছি, আমাকে বললো যে ভাতিজা কি করব বলো। আমার উপরের যিনি বস আমাকে বলছে প্রতি মাসে তুমি আমাকে 50,000 টাকা দিবা। কিভাবে দিবা তোমার ব্যাপার, তুমি যে সাইটটা দেখাশোনা করো, যে হাইওয়ে রোডে তুমি কাজ করো, 50,000 টাকা প্রতি মাসে আমাকে জমা দিতে হবে। কেমনে দিবা তুমি জানো। আমার চাচা আমার বললো যে আমার স্যালারি তো 30 থেকে 32,000 টাকা, ওনারা আমি 50,000 টাকা দিব কিভাবে? বাধ্য হয়ে আমাকে ঘুষ খাইতে হয়, এই ঘুষের টাকা কালেকশন করে পরে আমার বসকে খুশি করতে হয়। এইভাবেই পুরো বাংলাদেশকে সজ্জান করা হয়েছে। এই জন্য দাজ্জালের একটা এজেন্ডা হলো জমিনে ঘুষের সয়লাব ছড়িয়ে দেওয়া। দাজ্জালের আরেকটা এজেন্ডা হলো নারীদেরকে বেপরদায় রাস্তায় বের করা, উলঙ্গ বাহাপনা বস্ত্রহীন করে নারীদেরকে রাস্তায় বের করা। এটা দাজ্জালের একটা এজেন্ডা। দাজ্জালের আরেকটা এজেন্ডা হলো নাটক, সিনেমা, গান বাজনা দিয়ে জাতিকে ধ্বংস করে দেওয়া। যুবকদের ইমান, যুবতীদের ইমানকে যদি ধ্বংস করতে হয়, নারীদেরকে উলঙ্গ বেহায়াপনা পরে গান বাজনা সিনেমা এগুলো তৈরি করে জাতির মাঝে ছড়িয়ে দিতে হবে। এটা দাজ্জালের আরেকটা এজেন্ডা। দাজ্জাল চায় জমিনে নেশা ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনের সন্ত্রাস ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনের চাঁদাবাজ ছড়িয়ে পড়ুক, দাজ্জাল চায় জমিনের জুলুম ছড়িয়ে পড়ুক। এগুলো দাজ্জালের এজেন্ডা। আর ইমাম মাহদীর এজেন্ডা কি? জমিনে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, শিরককে উৎখাত করে তাওহীদ প্রতিষ্ঠিত হবে, সুদের লেনদেন চলবে না।